প্রতিদিন ইফতারিতে হালকা পাতলা ভাজা পুরি আমরা কিন্তু খেয়েই থাকি। অনেক বেশি স্বাস্থ্য সচেতন হওয়ার পরেও কিন্তু টুকটাক ভাজা পুরি আমাদের খাওয়া হয়েই থাকে। ঝটপট তৈরি করতে পারবেন এমন একটা রেসিপি আজকে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসের নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজ তৈরি করে দেখাচ্ছি কোনো প্রকার বেসন গোলাগুলি ঝামেলা ছাড়াই মজাদার ডিম আলুর চপ। আর এই চপটা কিন্তু অনেক বেশি ক্রিসপি আর বানানো অনেকটাই সহজ। আজকে যেভাবে আমি ভর্তাটা তৈরি করছি, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, শুকনো মরিচ আর ধনিয়া পাতা, লবণ। তো অনেক সময় দেখা যায় আলু ভর্তা তৈরি করলে আলু ভর্তা থেকে কিন্তু পানি ছেড়ে দেয়। সেই ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচটা বাদ দিয়ে এইভাবে করে আলু ভর্তাটা করলে কিন্তু অনেক বেশি ক্রিসপি হয়ে থাকে। তো এখানে ম্যাশ করা আলু নিয়ে নিয়েছি, আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। সামান্য একটু সরিষার তেল দিয়ে আর ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আগে থেকে সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি, এখানে আমি 2টা ডিম নিয়েছি। আর ডিমগুলোকে আমি একটু গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে শেপ দিয়ে কাটতে পারেন। এখন একটু হাতে সরিষার তেল মাখিয়ে এখান থেকে অল্প একটু ভর্তা হাতে নিয়ে একটা ডিম দিয়ে গোল গোল চপগুলো বানিয়ে নিয়েছি। খুব দ্রুতই কিন্তু এই চপগুলো বানানো যায়, আর বেসনে গোলাগুলি ছাড়া খুব ঝটপট এই চপগুলো যখন খুশি তখন কিন্তু তৈরি করে নেওয়া যায়। বাসায় একবার ট্রাই করে দেখবেন, ইফতারি টেবিলে এই চপটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। এভাবে করে সবগুলো চপই আমি বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম, ডিমের মধ্যে সামান্য একটু আমি লবণ দিয়ে নিয়েছি। এখন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি আলুর চপটা। আর এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, ব্রেড ক্রাম্বসের মধ্যে হালকা একটু গড়িয়ে চেপে চেপে এই আলুর চপগুলোকে মাখিয়ে নেব। এইভাবে করে আমি সম্পূর্ণ আলু চপগুলো কিন্তু ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিয়েছি। এই তো আমি কিন্তু সবগুলো এখানে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিয়েছি। এখন শুধু ভাজার পালা। চুলাতে আগে থেকে আমি তেল বসিয়ে রেখেছিলাম। এখন তেলটা মিডিয়াম আঁচে আমি এখন একটা একটা করে আলুর চপ দিয়ে দিচ্ছি আর ভেজে নেব। একটা সাইড যখন একটু শক্ত হয়ে যাবে, অপর সাইডটা উল্টে দিতে হবে। এই তো একটা সাইড যখন হয়ে গিয়েছে, আমি অপর সাইডটা উল্টে দিয়েছি। এইভাবে করে আমি সবগুলো চপ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। হাতে যদি থাকে মাত্র 5 মিনিট সময়, এই চপগুলো কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। আর এখন আমি নামিয়ে চুলা থেকে পরিবেশন করে নিচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর আমি একটা চপ আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। ওপরটা কিন্তু একদম ক্রিসপি আর ভিতরটা অনেকটাই জুসি। এইভাবে করে চটপট ইফতারিতে আলু চপটি বানিয়ে দেখতে পারেন। ফ্যামিলির সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।